এ বাংলাদেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আগামীর বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তাওহীদি জনতার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতীতে আমরা জীবন দিয়েছি এই কোরআনের জন্য। যদি এমন সময় সিচুয়েশন তৈরি হয়ে যায়, প্রয়োজন ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দেব। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুনাফিকের হাতে বাংলার জমিনকে আমরা ছেড়ে দিতে পারি না, পারি না, পারি না। দুহাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? কোরআনের পাখি আল্লামা সাঈদীর যেই দিন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেই দিন কমপক্ষে শতাধিক যুবকেরা জীবন দিয়ে প্রমাণ করে বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা ইসলামের বাংলা, ইসলামের বাংলা, ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যারা দুনিয়া এবং আখিরাতে সফল, তার এক নম্বরে বাদশাহ সুলাইমান, দুই নম্বরে বাদশাহ যুলকারনাইন। কোরআনের ভিতরে এসেছে বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ এত বিশাল রাজত্ব দান করেছেন, সূর্য যেখানে উদিত হয় আর সূর্য যেখানে অস্তমিত হয়, তাম পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক বাদশাহ যুলকারনাইনকে দান করেছে। তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর দুইজন কাফির বাদশা, তারা দুনিয়াতে সফল, সম্পদের প্রাচুর্যের কোনো অভাব নাই, কিন্তু পরকালে তারা জান্নাতে যেতে পারবে না। তার এক নম্বরে বাদশা নমরুদ, দুই নম্বরে বখতনাসর। দুইজন বাদশা তারা দুনিয়াতে সফল, কিন্তু দুনিয়ার বাদশাহিত্বের কারণে পরকাল নষ্ট হয়ে গেছে। এই পৃথিবীতে একজন পয়গম্বর বাদশা সুলাইমান, বাতাসকে আল্লাহ পাক তার আদেশের অনুগত করে দিয়েছেন। বাতাস তার কথা শুনতো। আল্লাহ পাক বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুফুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসাল্না লাহু আইনাল কিতর। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালি সুলাইমানার রিহ, সুলাইমান এমন একজন বাদশাহ, সুলাইমান এমন একজন পয়গম্বর, সুলাইমান এমন একজন রাজা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছিলাম। সকাল বেলা 1 মাসের পথ আর বিকাল বেলা 1 মাসের পথ, একদিনে 2 মাসের পথ অতিক্রম করে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমানকে তার রাজপ্রাসাদে পৌঁছে দিতে। 2 নাম্বার মুজিজা, তামাকে সুলাইমানের জন্য নরম ধাতুতে পরিণত করে দিয়েছিলেন। হযরতে সুলাইমান তামা হাতের ভিতরে ধরতেন, সঙ্গে সঙ্গে তরল ধাতুতে পরিণত হয়ে যেত। আপনি আমি তামা বা লোহা ধরলে কি তরল ধাতুতে পরিণত হয় নাকি? বলেন, হয়? আর হবে ভবিষ্যতে? কি ভবিষ্যতেও হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াসাল্লাহু আইনাল কিতর। আল্লাহ ডাক দিয়ে বলেন, সুলাইমানের জন্য তামাকে আল্লাহ পাক নরম ধাতুতে পরিণত করে দিয়েছিলেন। সুলাইমান তামা হাতের ভিতরে ধরতেন, সঙ্গে সঙ্গে যা বানাতে চাইতেন আসবাবপত্র তা হয়ে যেত। আসবাবপত্র যা বানাতে চাইতেন সঙ্গে সঙ্গে তা হয়ে যেত। সুলাইমান নবী 3 নাম্বার মুজিজা, জিন জাতিকে তার আদেশের অনুগত করে দিয়েছেন। জিন জাতি আপনার কথা শোনে না, জিন আমারও কথা শোনে না, জিন কোনো মানুষের কথা শোনে না। জিন শোনে কার কথা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানের জন্য সুলাইমানের কথার আদেশের অনুগত করে দিয়েছিলেন জিন জাতিকে। আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন,
ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير জিনকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। সুলাইমান নবী দাঁড়িয়ে থাকতেন আর বিশাল বিশাল রাজপ্রাসাদ নির্মাণ হয়ে যেত। সুলাইমান নবী সমুদ্রের কিনারায় দাঁড়ায় থাকতেন আর জিনেদের ভিতরে যারা ডুবুরির কাজ করত সমুদ্রের নিচ থেকে তলদেশ থেকে স্বর্ণ রূপ আর হীরা মণিক নিয়ে হযরতে সুলাইমান নবীর হাতে ধরায় দিত। সুবহানাল্লাহ বলার দরকার নাই। সুলাইমান নবীর 4 নাম্বার মুজিজা, আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। তিনি পক্ষী কুলের ভাষা বুঝতেন। আপনি আমি কি পাখিদের ভাষা বোঝে নাকি? পাখি কি আপনার আমার ভাষা বোঝে নাকি? কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমানের ভাষা বুঝতেন, পাখিরাও সুলাইমান নবীর কথা বুঝতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিস সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত সম্পদের উত্তরাধিকারী বানিয়েছিলেন। কেমনে বানিয়েছিলেন? وقال يا أيها الناس, সুলাইমান নবী ডাক দিয়া বলেন, হে বিশ্বের মানব মণ্ডলী, উল্লিমনা, তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, মান্তিকত তয়র, আল্লাহ আমাকে পাখির ভাষা বোঝার শিক্ষা দান করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আর যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত রাজি দিয়ে আল্লাহ পাক সুলাইমান নবীকে ধন্য করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদা কোনো এক জায়গায় গেলেন, পাখিদেরকে নিয়ে একটা মিটিং করলেন। কারণ এই পৃথিবীর ময়দানে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 2 নম্বরে করতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি পাখিরা কখনো নবী সুলাইমানের সঙ্গে 2 নম্বরই করবে না। ধরেন ওপর থেকে প্রধানমন্ত্রী বাজেট দিয়েছে, ডক্টর ইউনূস বাজেট দিয়েছে, 1 কোটি টাকা বাজেট দিয়েছে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের হাতে। কথা বলতেছি, উদাহরণ দিলাম, যাক এলাকার কথা বলছি না, চাঁপাইনবাবগঞ্জের কথা বলতেছি। চেয়ারম্যান সাহেবের হাতে 1 কোটি টাকা বাজেট দিয়েছে। চেয়ারম্যান সাহেব কেমনে 2 নম্বরে করলো? ওপর থেকে 1000 কোটি টাকার বাজেট এসেছে, তেল এসেছে, ডাল এসেছে, কোটি কোটি টাকা রাস্তার জন্য এসেছে, রাস্তায় দিয়েছে রডের বদলে বাঁশ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, চেয়ারম্যান 2 নম্বরে করতে পারে, মন্ত্রী 2 নম্বরে করতে পারে, প্রধানমন্ত্রী 2 নম্বরে করতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি পাখিরা কখনো 2 নম্বরে করে না। এজন্য আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে পাখিদের ভিতরে হুদহুদ পাখিকে গোয়েন্দার কাজে নিয়োজিত করেছে। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান পাখিদের খোঁজ খবর নিলেন, পাখিদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং এর ব্যবস্থা করলেন। ওই মিটিং এর ভিতরে দেখলেন একটা পাখি নাই, তার মানে হুদহুদ পাখি নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে অসংখ্য পাখি রয়েছে, কোন পাখির কথা আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেন নাই, কিন্তু আল্লাহ পাক হুদহুদ পাখির কথা কেন বর্ণনা করেছেন? হুদহুদ এমন একটা পাখি, তিনি আকাশের ওপর থেকে জমিনের ভিতরে দৃষ্টি দিলে দেখতে পায় আসমান এবং জমিনের কত নিচে পানি রয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদহুদ পাখি অনুপস্থিত। মেজাজ খারাপ হয়ে গেল সুলাইমান নবীর। আমি একজন বাদশাহ, সবাই আমার কথা শুনে
পক্ষীকুল আমার কথা শুনে, জিন জাতি আমার কথা শুনে, মানুষরা তো শুনে, কিন্তু সামান্য একটা পাখি হুদহুদ তার নাম আমার কাছে ছুটি না নিয়ে কেন তিনি অনুপস্থিত? অবশ্যই তার বিচার করব। আল্লাহর কোরআন বলছেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। ওয়াতাফাক্কাদাত তায়র, তিনি পাখিদের খোঁজ খবর নিলেন। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, সুলাইমান নবী ডাক দিয়া বলে আমি হুদহুদকে কেন দেখি না? হুদহুদ কোথায়? কেন তিনি অনুপস্থিত? আম কানা মিনাল গায়িবিন, কেন তিনি অনুপস্থিত? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান, অবশ্যই তাকে আমি কঠিনতম শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু, আর তার কারণ যদি তিনি আমার কাছে বর্ণনা না করতে পারেন, আও লা আযবাহান্নাহু, পাখি হুদহুদকে আমি জবাই করে ফেলবো। আল্লাহর পয়গম্বর সুলাইমান কি বলছে? আমি তারে জবাই করে ফেলবো। পাখি আমার ডাক দিয়ে বলেন। একটু পরে সুলাইমান নবী রাত প্রাসাদে চলে আসলেন। হুদহুদ পাখি ডাক দিয়ে বলেন নাউলাদ বাহান্নাহু আওলায়াতিয়ানি বিসুলতানিন মুবিন ফামাকাথা গায়রা বাঈদিন ফাকাল আহবাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। ইয়ামানের একটা অঞ্চল, সাবার রানী বিলকিস অত্র অঞ্চলকে তিনি নেতৃত্ব দিয়ে আসতেছেন, তিনি শাসন করে আসতেছেন। তিনি একজন মহিলা। মিন কুল্লি শাই, আল্লাহ পাক তার রাজত্বের ভিতরে একটা বিশাল সিংহাসন দিয়েছেন। পাখি হুদহুদ ডাক দিয়ে বলে পয়গম্বর সুলাইমান রে, আমি যা দেখে এসেছি, আমি যা জানি আপনি তা দেখেন নাই। এটাই প্রমাণ করে যুবক ভাইরা রে, এটাই প্রমাণ করে পৃথিবীর কোনো মানুষ, কোনো নবীকে আল্লাহ পাক গায়েবের ইলম দান করেন নাই। এই পৃথিবীর ময়দানে 5 প্রকার ইলম যা পৃথিবীর কোনো মানুষ এবং নবীকে আল্লাহ দান করেন না। 1 নম্বরে কিয়ামতের ইলম। কিয়ামত সম্পর্কে নবীরাও জানেন না, আপনিও জানেন না কিয়ামত কখন হবে। একজন আগন্তুক সাইল প্রশ্ন করলেন মা তাসা, কিয়ামত কখন হবে? নবী কোনো কথা বলেন নাই। ওই আগন্তুক ব্যক্তি আবারও প্রশ্ন করলেন মা তাসা, কিয়ামত কখন হবে? নবী কোনো কথা বলেন নাই। আবারও প্রশ্ন করলেন মা তাসা, কিয়ামত কখন হবে? কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানে না, আর যিনি প্রশ্ন করতেছেন উনিও জানে না কিয়ামত কখন হবে। তাহলে জবাব কেমনে দেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভাব্য একটা বর্ণনা দিয়েছেন। কিয়ামত ওই সময় সংগঠিত হবে যখন অপদস্থ অথর্ব মানুষের হাতে ভালো ভালো চেয়ারগুলো দেওয়া হবে। অযোগ্য মানুষগুলো যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে, বুঝবে কিয়ামত আর বেশি দূরে নয়। আজ বাংলার জমিনে আমরা দেখতে পাই অযোগ্য মানুষগুলো সব জায়গায় যোগ্যতার চেয়ারে বসে গেছে বলে তো বাংলার জমিনটা আজ শেষ হয়ে গেছে। এক দরবেশ বাবা 36,000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াত অনুযায়ী একজন প্রভাবশালী চোর, ইউনো, এসপি, ডিসি, ওসি, আমলা, কামলা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আর প্রধানমন্ত্রীর হাত যদি কেটে দেওয়া হতো, বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত কোনো প্রভাবশালী চোর আর চুরি করার দুঃসাহস দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রভাইয়ের আমার গভীর মনোযোগ, আমি আর সেই দিকে যেতে চাই না। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে অনেক বেশি মুজিজা দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এভাবে মুজিজা দান করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়ামানের রানী
রানী বিলকিস তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। আল্লাহর কোরআন বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুদহুদ বলছে, পয়গম্বর সুলাইমান বিশাল বড় একটা সিংহাসন আর সব কিছু আল্লাহ পাক ওই রানী বিলকিসকে দান করেছেন। এবার ঘটে গেল ভিন্ন ঘটনা। ওই হুদহুদ ডাক দিয়ে বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আর আমি দেখতে পেয়েছি তাকে এবং তার কওমকে লিশ-শামসি মিন দুনিল্লাহি, তারা আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়া তারা সূর্যের পূজা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান এবার হুদহুদকে পরীক্ষা করবেন। ডাক দিয়ে বলেন, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহর পয়গম্বর হুদহুদকে ডাক দিয়ে বলে, হুদহুদ রে, তুমি কি আসলে সত্য কথা বলতেছো না মিথ্যা কথা বলতেছো? অবশ্যই তোমারে আমি পরীক্ষা করব। একজনকে চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লাউ আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার হাতে একটা চিঠি, এমন একটা চিঠি হযরতে সুলাইমান নিজ হাতে লিপিবদ্ধ করে রানী বিলকিসের কাছে পাঠিয়ে দিলেন। আর বলে দিলেন, চিঠিটা যখন রানী বিলকিসের সিংহাসনে তুমি ফালাই দেবে, তখন চিঠিখানা ফালাই দিয়ে তুমি একটু অদূরে সরে পড়বে আর কান কারা করে শুনবে রানী বিলকিস এই চিঠির প্রতিক্রিয়ায় কি বলে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে দেওয়া হলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রানী বিলকিস এবার কি বলতেছে। বিলকিস চিঠি পাওয়ার পরে তার সভাসদ বর্গের ভিতরে একটা মিটিং ডাকলেন। ডাক দিয়ে বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বলল, হে আমার পরিষদ বর্গ, নিশ্চয় আমাকে এক সম্মানজনক পত্র দেওয়া হয়েছে। রানী বিলকিসকে সম্মানজনক পত্র দেওয়া হলো। আর পত্রখানা কার নামে লিপিবদ্ধ করা হলো আল্লাহ এটাও বলতেছেন। সবাই আমার সঙ্গে দরদ মাখা কণ্ঠে তেলাওয়াত করুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন না? সবাই আমার সঙ্গে সবাই বলুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় এই চিঠিপত্রখানা সুলাইমান নবী লিপিবদ্ধ করেছেন, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই চিঠিপত্রখানা আল্লাহর নামে শুরু করা হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই চিঠির প্রতিক্রিয়ায় কি হতে পারে? আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, রানী বিলকিস যদি আমার প্রতি ধৃষ্টতা বা বিদ্রোহ না করে, রানী বিলকিস আর তার সমাজের সমস্ত মানুষ যদি আমার কাছে আত্মসমর্পণ করে, তাহলে রানী বিলকিসও বেঁচে যাবে, তার সিংহাসনও বেঁচে যাবে, এলাকার মানুষ সবাই বেঁচে যাবে, নয়তোবা এলাকার মানুষ সবাই বিপদে পড়ে যাবে। রানী বিলকিসকে ডাকা হলো আর জিনদেরকে বলা হলো, কে পারবে রানী বিলকিস আমার কাছে আসার পূর্বেই তার বিশাল সিংহাসন রাজপ্রাসাদ আমার চোখের সামনে উপস্থিত করবে?
একজন জিন ডাক দিয়ে বলে, ও বাদশা সুলাইমান, আপনি বসে আছেন, উঠে দাঁড়াতে যে পরিমাণ সময় লাগে ওই সিংহাসনটা আমি আপনার চোখের সামনে হাজির করে দিব। সুলাইমান নবী বলতেছে, না, এটা হতে পারে না। আর একজন বাদশা, আর একজন জিন যাকে আল্লাহ কিতাবের ইলম দিয়েছিলেন, ওই জিন ডাক দিয়ে বলে, ও বাদশা সুলাইমান, আপনি চক্ষু বন্ধ করবেন, চক্ষু খুলতে যেই পরিমাণ সময় লাগে এতটুকু সময়ের ভিতরে আমি বিলকিসের বড় বড় সিংহাসন আপনার সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান নবীর 5 নম্বর মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি পিপিলিকার বাসা বুঝতেন। আল্লাহ বলছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম। হযরত সুলাইমান আর সদলবল নিয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা রাস্তায় যাচ্ছেন, কোনো একটা জনসভায়। সুলাইমান নবী তার সাথী সঙ্গী নিয়ে যাচ্ছেন। এমন সময় পিপিলিকার একজন বাদশা ডাক দিয়ে বলেন, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো। যদি ঘরের ভিতরে প্রবেশ না করো, সতর্ক না হও, সুলাইমান তার বিশাল পদাতিক বাহিনী আসতেছে, পায়ের ভিতরে পৃষ্ঠদেশ করে তোমাদের সবাইকে শেষ করে দেবে। সুলাইমান নবী মুস্কি হাসলেন পিপিলিকার কথা শুনে। تبسم ضاحكا من أخذها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান পিপিলিকার কথা শুনলেন। পিপিলিকার কথা শুনে তিনি মুস্কি হাসে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি আউজিআনি, আপনি আমার বেশি বেশি প্রদান করুন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমারে যে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, এত বিশাল রাজত্ব আপনি আমারে দান করেছেন, আমি যেন বেশি বেশি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। মুসলমান, আপনি চাকরি পেয়েছেন, সুন্দরী বউ পেয়েছেন, লুঙ্গি খুলে ডান্স মারলে হবে না। চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, ডিসিএসপি হয়েছেন, নিজের বড়ত্ব আর বড়াই করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দান করেছেন। এরপরও ডাক দিয়ে বলেন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ আমি যেন তোমার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি এমন যোগ্যতা তুমি আমারে দান করে দাও। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়ায় দেব, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি তুমি আমার নিয়ামত ভক্ষণ করার পর যদি না শুকরিয়া হয়ে যাও, যদি নাফরমানি করো, আমি আল্লাহ ধরি না, যখন ধরি তোমারে ছেড়ে দেব না।
ধরে 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 না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের আল্লাহ ছাড় দিয়েছে 1000 বছর, আল্লাহ ধরে নাই। যখন ধরেছে ফেরাউনকে লোহিত সাগরের পানি চুবায়া চুবায়া মেরেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ ধরে নাই, যখন ধরেছে তখন জুতার বাড়ি দিয়ে ক্ষমতাচ্যুত করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ফেরাউনকে আল্লাহ ধরেছেন, শেষ করে দিয়েছেন। নমরুদকে আল্লাহ ধরেছেন, শেষ করে দিয়েছেন। ম্যাডামকে ধরেছেন, বেশি বাড়াবাড়ি করেছে, আলেমদেরকে জেলখানায় দিয়েছে, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বাড়াবাড়ি করতেছে রে, বাড়াবাড়ি করো। তুমি দাবি করেছো 40 সাল, 41 সাল, আমি 24 সালে আমি আল্লাহ তোমারে মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, হযরতে পয়গম্বর সুলাইমান তার 6 নাম্বার মুজিজা, আল্লাহ পাক তাকে এত বিশাল রাজত্ব দান করেছেন যা পৃথিবীর কোন অন্য মানুষকে আল্লাহ দেন না। আল্লাহ বলছেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক, আয় আল্লাহ, আপনি আমার এত বিশাল রাজত্ব দান করেন যা আমার পরে পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হবে না। তার দেওয়া হয় না, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পাবে না। সুলাইমান নবীর 7 নাম্বার মুজিজা, আল্লাহ ডাক দিয়া বলেন, এই পৃথিবীর ময়দানে হুজুর হোক, আলেম হোক, মুন্সি হোক, মুফতি হোক, হাজি হোক আর গাজী হোক, হাফেজ হোক আর মাওলানা হোক আর প্রিন্সিপাল হোক, পৃথিবীতে যারা এসেছেন সবাইকে একদিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়া বলে, সুলাইমান রে, তোমাকে আমি আল্লাহ যত সম্পদ দিয়েছি, যা দিয়েছি, দুনিয়াতেও হিসাব দেওয়া লাগবে না, পরকালেও তোমারে কোনো কিছুর হিসাব দেওয়া লাগবে না, বেখুসুল তোমারে মাফ করে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যুবকেরা আমার সামনে যারা বসে আছেন, যুবক, ম্যাক্সিমাম যুবক,